হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজ রবিবার স্পেশালে মোটামুটি আজ আমার মাছ মাংস কিছু হচ্ছে না, মাছ হচ্ছে বলতে ওই চিংড়ি মাছের পাতুরি হবে, আর এমনি কোনো মাটন কিংবা চিকেন এসব কিছু হচ্ছে না। হ্যাঁ, তো স্পেশাল কয়েকটা দুটো রান্না তোমাদের জন্য শেয়ার করব। তার জন্য আমি সমস্ত জিনিস গুছিয়ে রেখেছি। আর আমি বানাবো কাঁচকলার কোপ্তা কারি। হ্যাঁ, তো তার জন্য কাঁচকলাটাকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে ম্যাশ করে রেখেছি। তার সঙ্গে 2 চামচ বেসন আর 2 চামচ কর্নফ্লাওয়ার, ছোটো চামচে 2 চামচ দিলেই হবে। আর পেঁয়াজ আদা রসুন একসাথে পেস্ট করে খুবই সামান্য দিয়েছি তার মধ্যে। আর হলুদ গুঁড়ো, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আন্দাজ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। হ্যাঁ, আর এবার প্রত্যেক রবিবারই তো মাছ কিংবা চিকেন এসবের একটা ব্যাপার থাকে। হ্যাঁ, কিংবা মাটন এসবের ব্যাপার থাকে। তো আজ ভাবলাম যে বাড়িতে যেসব উপকরণ আছে সেগুলো দিয়ে আজকে কিছু একটা স্পেশাল জিনিস বানাবো। তো সেই জন্য আজকে এগুলো বানাচ্ছি। হ্যাঁ, আর আমার সবসময় একটু নতুন কিছু বানানোর একটা ইচ্ছে থাকে। তো সেই জন্য আমি আজকে কাঁচকলার কোপ্তা কারিটা বানাচ্ছি আর চিংড়ি মাছের পাতুরি বানাবো। তো কাঁচকলার কোপ্তা কারি, এই যে কোপ্তাগুলো এবার ছোটো ছোটো আমি বানিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা জল টল কিছু লাগবে না, কাঁচকলার যে সেদ্ধটা ওটা দিয়ে এটা মাখানো হয়ে যাবে। হ্যাঁ, তো এবারে কোপ্তাগুলো আমি প্রথমে বানিয়ে নিচ্ছি একেবারে, তারপরে একেবারেই সমস্তগুলো তেলের মধ্যে ছাড়বো। হ্যাঁ, তো এই যে এগুলো আমি বানিয়ে নিয়েছি। এবারে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কোপ্তাগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, ছেড়ে দিচ্ছি। আর এগুলোকে খুব কম লো আছে, একদম আস্তে আস্তে ধীরে সুস্থে ভাজতে হবে এগুলো। অত তাড়াহুড়ো করে চলবে না, কারণ তাড়াহুড়ো করলে ওপরটা তখন পুড়ে যাবে আর ভেতরটা সেদ্ধ হবে না। হ্যাঁ, ওই জন্য একটু সময় নিয়ে একটু আস্তে আস্তে করে ভাজতে হবে। আর যে কোনো রান্নাতেই তো একটু ধৈর্য চাই। হ্যাঁ, তো এইসব রান্নাতে বিশেষ করে চাই আরও বেশি। তো এবারে লাল লাল এই যে হয়ে গেছে, উল্টে পাল্টে ভেজে নিয়েছি এগুলোকে দিয়ে, এগুলো আমি তুলে নিচ্ছি। আর এগুলো এমনিও খাওয়া যায়। কেউ যদি মনে করে যে আমি গরম গরম বেশ ভাজা খাবো, সেটাও ভালো লাগবে। তো আমি এগুলো কারি বানাচ্ছি। তো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর গোটা জিরে দিয়ে এর মধ্যে নুন আর হলুদটা দিয়ে দেবো। হ্যাঁ, নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে একটু পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে তারপরে এর মধ্যে টমেটো কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যেগুলো এগুলো তো লাগবেই। হ্যাঁ, একটু যেহেতু এটা একটু সামান্য ঝোল ঝোল হবে, তো খুব বেশি ঝোল হবে না, একটু সামান্য ঝোল হবে। আর তার সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো, এই সমস্ত দিয়ে ভালো করে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আর একটু চাপা দিয়ে কষাবো, কারণ চাপা দিয়ে কষালে কী হয়, টমেটোটাও নরম হয়ে যাবে আর মশলার যে কষানোটা যেটা, ওটাও খুব ভালো হয়। হ্যাঁ, একটু চাপা দিয়ে কষিয়ে নিয়েছি। এবারে এটার মধ্যে এবারে জল দিয়ে দিলাম। হ্যাঁ, এবার জল দিয়ে এটা ঝোলটা ফুটতে দিতে হবে। তো ঝোলটা এখন এটা চাপা দেবার আর দরকার নেই। হ্যাঁ, ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো, এগুলো আমি দিয়ে দিলাম। হ্যাঁ, আর একটু সামান্য লঙ্কার গুঁড়োও দিয়েছি, কারণ ঝালটা খুবই কম হয়েছিল। হ্যাঁ, তো সেই জন্য টেস্ট করে দেখে দিয়েছি আর কি। একটু ঝাল ঝাল না হলে তো এসব রান্না খেতে অতটা ভালো লাগবে না। তো এবারে ফুটে উঠেছে ঝোলটা, তখন আমি কোপ্তাগুলো সমস্ত
ছেড়ে দিয়েছি। হ্যাঁ, ছেড়ে দিয়ে বেশিক্ষণ রান্না করতে হবে না, একটু এখন একটু আঁচটা বেশি থাকবে। তারপর আমি একটু ফুটিয়ে নিয়ে তারপরে যে কাঁচা পাকা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলো আমি মোটামুটি দিয়ে দিলাম। আর একটু চাপা দিয়ে একটু রেস্টে রেখে দিলে হয়ে গেল কাঁচকলার কোপ্তা কারি। আর তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবে। আর তারপরে আমি বানাবো চিংড়ি মাছের পাতুরি, হ্যাঁ, লাউ পাতা দিয়ে। তো তার জন্য সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। এবার যে যেরকম ঝাল খায় সে সেরকম ঝালটা দেবে আর কি। কেউ যদি কম খায় তাহলে সেখানে কম দেবে। আর তারপরে চিংড়ি মাছটাকে আমি একেবারে পুরো খোসাটাই ছাড়িয়ে নিয়েছি, মানে একটুও রাখিনি। এমনিতে রান্না করলে যেমন কি হয় একটু থাকে আর কি, খোসা পুরোটা ছাড়াই না। এবারে শুধু ওই ভেতরের যে নরম অংশটা সেটাই আমি নিয়েছি। নিয়ে তার মধ্যে নুন, হলুদ, সর্ষের তেল সমস্ত দিয়ে আর এই যে পেস্টটা যেটা করে রেখেছি ওইটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো মাখিয়ে মোটামুটি 10 মিনিট মতো রেখে দিলেই এটা মশলাটা সমস্ত ঢুকে যাবে চিংড়ি মাছের মধ্যে। তারপরে শেষে আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা দিলে না মানে যখন ওই ভাপানো যে হবে পাতার মধ্যে তখন টেস্টটা খুব ভালো হয়। হ্যাঁ, আর এবারে আমি লাউ পাতাগুলো ধুয়ে নিয়ে তারপরে ধুয়ে রেখেছিলাম, এগুলোকে মুড়িয়ে এইভাবে মানে করে নিতে হবে। আর এগুলো খুলবে না, এগুলোকে ওই যে দিকটা মোড়ানো হচ্ছে ওদিকটা মোটামুটি তেলের মধ্যে ছেড়ে দিলেই হবে। হ্যাঁ, আর এইভাবে আমি ওই চিংড়ি মাছগুলোকে সমস্ত পাতার মধ্যে ভরে তারপরে আমি বানিয়ে নিচ্ছি প্রথমে, তারপরে একই সাথে সবগুলো ছাড়বো। হ্যাঁ, তো আমার মোটামুটি 5টা হয়েছে। মোটামুটি চিংড়ি মাছ একটা পাতার মধ্যে বেশ কয়েকটা করে দেয়া হচ্ছে আর কি। হ্যাঁ, আর আমার মোটামুটি 5টা হয়েছে। আর শেষে একটু বেশি ছিল চিংড়ি মাছ, সেই জন্য আমি 2টো পাতা দিয়ে দিয়েছি। 2টো পাতা দিয়েছি যাতে তা না হলে একটা পাতাতে কুলোতো না। তো এইভাবে আমি সমস্তগুলো বানিয়ে তারপরে তেল গরম করে দিয়ে দিলাম একটা একটা করে। এবারে এটাকে একটু চাপা দিয়ে করতে হবে। হ্যাঁ, চাপা দিয়ে করলে তাহলে সেদ্ধও হয়ে যাবে। আর চিংড়ি মাছ এমনিতে খুবই নরম, ওটা সেদ্ধ হতে যদিও বেশিক্ষণ লাগবে না, তবুও একটু চাপা দিয়ে দিলেই ভালো হয়। আর চাপা দিয়ে আর এইভাবে সেদ্ধ করে নিতে হবে। আর মোটামুটি ঢাকাটা খুলে এই যে উল্টে নিচ্ছি, এই যে দেখো পেছনটা এরকম হয়েছে, পেছন দিকটা। আর এই যে লাল লাল করে হয়ে গেছে ভাজা। এটা খেতে অসাধারণ হয়। আর এরপর আমি বানাবো ঝিঙের খোসা বাটা। হ্যাঁ, ঝিঙের খোসা তো তোমরা সবাই ফেলেই দাও। এবারে ঝিঙের খোসাটা না ফেলে যদি এইভাবে একটা রেসিপি বানিয়ে নাও না, এটাতে অসাধারণ এটা কিন্তু খেতে হয়। হ্যাঁ, এবারে ঝিঙের খোসাটাকে মোটামুটি খুব পাতলা করে আমি ছুলিনি। ঝিঙের খোসা তো একটু ছুরি দিয়ে ছুললে তো একটু মোটা হয় এই ছোলা। তো সেই খোসাগুলো ভালো করে ধুয়ে নিয়ে নুন দিয়ে আর একটুখানি আমি চাপা দিয়ে দেবো। হ্যাঁ, জল দিয়ে একটু সেদ্ধ দিয়ে দিয়েছি। এবারে মোটামুটি সেদ্ধ হয়েছে, খুব নরম না। এবারে ওইটা ঠান্ডা করে নিতে হবে জলটা ঝরিয়ে। তো ঠান্ডা না করলে বাটতে একটু অসুবিধা হয়। আর শিলেও বাটা যায়, তো আমার এখানে শিল নেই, এবারে মিক্সিতেই করছি। আর রসুনের কোয়া দিয়েছি কতগুলি, আর কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে যদি কেউ নিরামিষ করতে চাও সেখানে রসুন দেওয়ার দরকার নেই। হ্যাঁ, দিয়ে তারপরে এই যে বেটে নিয়ে তারপরে তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরেটা ফোড়ন দিয়ে, ফোড়নটা একটু বেশ ভাজা হয়ে যাবে যখন, তখন ওই যে ঝিঙের ছাল যেটা বেটে রেখেছি না সেইটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, দিয়ে তারপরে এখন একটু ঝিঙের মধ্যে একটু জল আছে, ওই জন্য একটু তেলের মধ্যে দিয়ে একটু ছিটোচ্ছে। এইবারে জলটা পুরো শুকনো করে নিতে হবে। হ্যাঁ, নেড়ে কম আছে একটু আস্তে আস্তে এটা রান্না করে নিতে হবে। হ্যাঁ, আর এইভাবে আর নুন আন্দাজ মতো দিয়ে আর একটু সামান্য চিনি ছড়িয়ে দিলেই হ্যাঁ হয়ে যাবে। তো এটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। হ্যাঁ, মানে আমাদের মনে হয়েছে আর কি, সবাই দেখবে বানিয়ে। হ্যাঁ,
পড়েছে নাচ করতে করতে। নাচ করো, নাচ করো, নাচ করো, নাচ করো। আর এই যে ওর মাম্মাম ডিউটিতে চলে গেছে, এখন ওই মোবাইল টোবাইল নিয়ে মিউজিক বাজলেই নাচ করে এরকম। হ্যাঁ, আর আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বাড়িতে অবশ্যই তোমরা বানিয়ে দেখো কীরকম হয়েছে, অবশ্যই খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে একটি নতুন ব্লগে। বাই।